আসসালামু আলাইকুম, আদাব। ভালো ভাবুন, ভালো থাকুন। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং বাসায় ছুটির সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগাচ্ছেন এবং বাসায় বেশি বেশি পড়ছেন এবং সেই সাথে কি করছেন, হোমওয়ার্কের খাতায় হোমওয়ার্কটাও করে ফেলছেন। তো বাবারা, আমরা কি পড়ছিলাম? এখন আমরা বাংলা ক্লাস পড়বো। বাংলায় আমরা কি পড়ছিলাম? গতদিন কেমন বড়াই পড়েছিলাম, কেমন বড়াইয়ের ছড়াটা আমরা পড়েছিলাম, সেই সাথে ওয়ার্কিং পেপারের কিছু অংশ সলভ করেছিলাম। আজকে আমরা ওয়ার্কিং পেপারের বাকি অংশটুকু সলভ করে ফেলবো। এই যে আমি ক্লাস নিচ্ছি, আপনারা ক্লাস দেখবেন অবশ্যই, লেসন প্ল্যান অনুযায়ী কিন্তু প্রতিদিনের ক্লাসগুলো দেখে নেবেন, প্লাস হোমওয়ার্কটা লিখে ফেলবেন। এবং এই যে আমি পড়াচ্ছি সেটা ভালোভাবে পড়বেন, মুখস্থ করবেন আর হোমওয়ার্ক লিখবেন। আর হোমওয়ার্ক লিখে কি বাসায় বসে থাকবেন না, সেটা অফিসে জমা দিয়ে যাবেন অবশ্যই। তো চলুন প্রথমে আমরা ওয়ার্কিং পেপারটা সলভ করি। আজকে আমরা ওয়ার্কিং পেপারে 3, 4 এবং 7 নম্বরটা সলভ করব। তো চলুন দেখি প্রথমে 3-এ কি আছে। বলেছে নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও। আমি আগেই বলেছি আপনাদের ক্লাসে, সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর কিন্তু কখনোই এক কথায় দেওয়া যাবে না, একটু সুন্দর করে গুছিয়ে উত্তর দিতে হবে। এখানে প্রথমে কি বলেছে, লোকটা কিভাবে বড়াই করত। লোকটা কিভাবে বড়াই করতো? লোকটা শুধু বড়াই করতো, বড়াই করে বলতো লড়াই লাগলে দেখে নিতাম। তারপরে কি করতো, উই ডিবিতে ঘুষি মারতো, বুকের ছাতি ফুলিয়ে কি বলতো, বাঘ হাতি আসুক আমি সে কাউকে ভয় পায় না। এবং এমনকি সে কি করতো, লোহার কড়াইও ভাঙতে পারতো। এভাবে কি করতো, সে বড়াই করতো। তারপরে বলেছে লোকটা উই ডিবিতে কি করতো, কেন করতো? উই ডিবিতে লোকটা চোখ পাকিয়ে জোরসে ঘুষি মারতো, কারণ সে তার বাহাদুরির শক্তি ও সাহস দেখাতে চাইতো মানুষকে। এজন্য সে কি করতো, উই ডিবিতে ঘুষি মারতো। লোকটার বড়াই দেখে সবাই কি করতো, এই যে লোকটা এগুলা করতো, এগুলা দেখে সবাই কি করতো, ভয়ে কাঁপতো। আর ভয়ের কারণে সবাই কি করতো, ঘরের দরজায় খিল লাগিয়ে বসে থাকতো। তার ভয়ে কি হতো, কেউ ঘর থেকে বের হতে পারতো না। এই যে সংক্ষিপ্ত 3টা প্রশ্ন ছিল, এর উত্তরগুলো সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। সবাই সুন্দর করে পড়বেন এবং লিখে ফেলবেন যাতে আর কোনো সমস্যা না থাকে। এবার বলেছে নিচের বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও। কেমন বড়াই ছড়াটিতে লোকটার বড়াই ধ্বংস হয় কিভাবে? কিভাবে ধ্বংস হয়েছিল মনে পড়ছে? এই যে লোকটা এত এত বড়াই করতো, বাঘ হাতিকে ভয় পেত না, তারপরে কি করতো, লোহার কড়াই ভেঙে ফেলতো, তাই না? এরকম বড়াই করতো, উই ডিবিতে ঘুষি মারতো। কিন্তু শেষ পর্যন্ত যখন একটা সাধারণ ছোট উই পোকা তার নাকের ডগায় ধরলো, সে কি করলো, ওইটার জন্য মাটিতে গড়াগড়ি খেলো। তার বড়াই কি হলো, সেখানে চুরমার হয়ে গেল। এভাবে তার কি হলো, বড়াই ধ্বংস হলো। তাহলে দেখেছেন বাবারা, যে বড়াই করবে, অহংকার করবে, তার একদিন না একদিন পতন হবে, সেটা ধ্বংস হবে। এজন্য আমরা কি করব না, কেউ কখনোই কোনো বিষয় নিয়ে বড়াই করব না। এখানে বলেছে কেমন বড়াই কবিতাটির মূল ভাব লেখো। আপনারা ইতিমধ্যে মূল ভাবটা বুঝতে পেরেছেন, তারপরেও এখানে সুন্দরভাবে লিখে দেওয়া আছে। দেখেন, কেমন বড়াই ছড়াটিতে একজন অহংকারী লোকের করুণ পরিণতি দেখানো হয়েছে। লোকটি সবসময় শুধু মিথ্যা বড়াই করত। সে কাউকে ভয় পেত না, সবাই তার ভয়ে ঘরে বসে থাকতো। কিন্তু একদিন উই পোকার কাছে তার সমস্ত অহংকার কি হলো, শেষ হয়ে গেল। সামান্য উই পোকার কামড়ে সে মাটিতে গড়াগড়ি খায় আর লোকেরা তাকে দেখে ফিস ফিস করতে থাকে। তাহলে এইটাই ছিল কি আমাদের কেমন বড়াই কবিতার মূল ভাব। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এরপরে 7 নম্বরে আছে কি দেখেন, এই যে কিছু অংশ দেয়া আছে, এখানে কি করতে হবে, আমাদের সঠিক জায়গায় বিরাম চিহ্ন বসাতে হবে। কি বসাতে হবে, বিরাম চিহ্ন। কোথায় কমা বসবে, কোথায় দাড়ি বসবে, কোথায় আশ্চর্যবোধক চিহ্ন বসবে, কোথায় প্রশ্নবোধক চিহ্ন বসবে, এগুলো বসাতে হবে। দেখেন সুন্দরভাবে এখানে নিচে উত্তর দেওয়া আছে, আপনারা এটা দেখে সবাই সলভ করে নেবেন। এই যে ছুটির সময়টাকে আশা করছি সবাই কাজে লাগাবেন। সবাই কি করবেন, বাসায় বেশি বেশি পড়বেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি করবেন, হোমওয়ার্ক লিখে অবশ্যই জমা দিয়ে যাবেন আর প্রেজেন্টেশন দেবেন গ্রুপে। ছুটিটাকে ভালোভাবে কাজে লাগাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।